আসসালামু আলাইকুম এভরিওয়ান। ম্যাথ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমরা দেখব ফ্র্যাকশন বা ভগ্নাংশ। তো ভগ্নাংশ কাকে বলে? যে যার লব ও হর আছে তাকেই বলে ভগ্নাংশ। ভগ্নাংশ নিয়ে আমরা রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যায় বিস্তারিত আলোচনা করছি। তো তবু একটু বলে রাখি, এখানে ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে? প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব হরের থেকে বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আর যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। তো ভগ্নাংশের উপরের অংশটিকে বলে লব এবং নিচের অংশটিকে বলে হর, অর্থাৎ ভগ্নাংশ সমান লব ভাগ হর। ক্লিয়ার? তো এখন আমরা ভগ্নাংশের কিছু মৌলিক বিষয় জানব। ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয়? ভগ্নাংশের যোগ করতে হলে হরগুলোর লসাগু বের করে তাকে ভগ্নাংশগুলির হর দিয়ে ভাগ করে ভাগফলটিকে ওই ভগ্নাংশের লব দ্বারা গুণ করতে হয়। আরেকবার বলতেছি, ভগ্নাংশের যোগ করতে হলে হরগুলোর লসাগু বের করে তাকে ভগ্নাংশগুলির হর দিয়ে ভাগ করে ভাগফলটিকে ওই ভগ্নাংশের লব দিয়ে গুণ করতে হয়। বিয়োগের বেলা শুধুমাত্র চিহ্নের পরিবর্তন করলেই হয়ে যাবে, মানে প্লাসের জায়গায় মাইনাস বসালে হয়ে যাবে। ভগ্নাংশের গুণ কিভাবে করতে হয়? ভগ্নাংশের গুণ অর্থাৎ দুটি ভগ্নাংশ যদি গুণ করতে বলে তাহলে উপরে উপরে গুণ এবং নিচে নিচে গুণ, অর্থাৎ হরে হরে গুণ করতে হবে এবং লবে লবে গুণ করতে হবে। ক্লিয়ার? এরপর ভগ্নাংশের ভাগ কিভাবে করব? ভগ্নাংশ যদি দুটি ভগ্নাংশ ভাগ করতে বলা হয় তাহলে প্রথম ভগ্নাংশটা ঠিক থাকবে। প্রথম ভগ্নাংশটি ঠিক রেখে ভাগ চিহ্নটি গুণ হয়ে পরের ভগ্নাংশটি উল্টে যাবে, অর্থাৎ হরটি হবে লব, লবটি হবে হর। তারপর উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ বা কাটাকাটি করে ছোট করলেই ভগ্নাংশের ভাগ হয়ে যাবে। এটি ছিল ভগ্নাংশের মূলত প্রাথমিক আলোচনা, যেটি না জানলেই নয়। তো বিভিন্ন পদ্ধতিতে ভগ্নাংশের প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। আজকে আমরা দেখব বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশ কিভাবে নির্ণয় করা যায়। বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এরকম প্রশ্ন আসে থাকে। বৃহত্তম ও ক্ষুদ্রতর ভগ্নাংশ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কিছু পয়েন্ট মনে রাখতে হবে। এক নম্বরে আমি রাখছি যে কোনো ভগ্নাংশের লবগুলো একই হলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়। ঠিক আছে? কোনো ভগ্নাংশের লবগুলো একই হলে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটি বড়। অর্থাৎ এখানে আমি তিনটি ভগ্নাংশ রাখছি, অর্থাৎ 1/2, 1/3 এবং 1/4। ঠিক আছে? এটিকে যদি আমরা এগুলোর মধ্যে কোনটি বড়, তাহলে এই ভগ্নাংশগুলোর মধ্যে হর সবগুলো লব একই, অর্থাৎ 1 1 1, এবং হর যেটি ছোট অর্থাৎ ছোট আছে হর 2, তাহলে এগুলোর মধ্যে 2 হচ্ছে ছোট, তাহলে এই ভগ্নাংশগুলোর মধ্যে হাফ, এটি হচ্ছে বড়, বৃহত্তম ভগ্নাংশ। আবার কোনো ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটিই বড়। অর্থাৎ এখানে আমি তিনটি ভগ্নাংশ রাখছি, 7/8, 5/8 এবং 7/8 এবং 5/8 মধ্যে কোনটি বড়? তাহলে এখানে বলছে যে কোনো ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেটি বড়। এই ভগ্নাংশগুলোর মধ্যে হর একই, তাহলে লব বড় কোনটি? লব বড় হচ্ছে 5 ও 7 মধ্যে 7 যেহেতু বড়, তাহলে 7/8 হচ্ছে বড়। অর্থাৎ এই দুটি ভগ্নাংশের মধ্যে 7/8 এই ভগ্নাংশটি হচ্ছে বৃহত্তম বা বড়। ঠিক আছে? তাছাড়া আরও একটি এইভাবে আমরা ভগ্নাংশ বাইর করতে পারি, অর্থাৎ আর গুণন পদ্ধতিতে আরই গুণ করে আমার দেখতে হবে যে কোন ভগ্নাংশটি বড়। যেমন 7/8 এবং 3/5 মধ্যে কোন ভগ্নাংশটি বড়, সেক্ষেত্রে আমরা আর গুণন করব, অর্থাৎ 7 সাথে 5 গুণ এবং 8 সাথে 3 গুণ। তো আর গুণন করে দেখব 5 7 35 এবং 3 8 24। 35 এবং 24 এ দুটির মধ্যে অবশ্যই 35 বড়, তাহলে
আমাদের বৃহত্তম ভগ্নাংশটি হবে 7/8। আমরা অবশ্যই গুণ করার সময় লক্ষ্য করব যে গুণ করার সময় যে ভগ্নাংশের লব দিয়ে গুণ করব আমরা সেই ভগ্নাংশটির মান ধরবো, অর্থাৎ এখানে লবের মানটি আমরা ধরবো, অর্থাৎ 5 7 35, এখানে 5 গুণ করছি 7-এর সাথে, তাহলে লবের সাথে গুণ করছি এই ভগ্নাংশটির মান ধরবো। অনুরূপভাবে 3 7 3 8 24, তাহলে লবের সাথে গুণ করছি 3, লবের সাথে 8 গুণ করছি, তাহলে এখানে 3-এর ভগ্নাংশের মানটি ধরবো আমরা, ঠিক আছে। এখানে 7-এর সাথে 5 গুণ করছি, তাহলে লব হচ্ছে 7, তাহলে 7-এর ভগ্নাংশটি ধরবো। অনুরূপভাবে 3-এর সাথে 8 গুণ করছি, এখানে লব হচ্ছে 3, তাহলে লবের মানটি ধরবো, ঠিক আছে। এভাবে আমরা খুব সহজেই আর গুণন পদ্ধতি আড়ি গুণ করেও কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট সেটি বের করতে পারবো। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কীভাবে প্রশ্নগুলো আসে সেগুলো নেক্সট পর্বে আমরা আলোচনা করব। তো আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।